বনের ভিতরে নদীতে নৌকা চালিয়ে জীবন যাপন করে একটি শিয়াল। প্রতিদিনের মতন শিয়াল নদীতে নৌকা চালানোর জন্য বাড়ি থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। পিছন থেকে হঠাৎ করে তার ছেলে বাবা বলে ডাক দিল। বাবা, তুমি তো বলেছিলে যেদিন আমার স্কুল বন্ধ থাকবে সেই দিন তুমি নৌকায় করে নদীতে ঘুরতে নিয়ে যাবে। বাবা, আজ আমার স্কুল বন্ধ, আমাকে ঘুরতে নিয়ে চলো না, আমার খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে। আচ্ছা চল বাবু, তোকে আজ সারাদিন নদীতে নৌকায় করে ঘোরাবো। শিয়াল তার ছেলেকে নিয়ে নদীতে নৌকা চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হলো। কি লোভনীয় খবর আমার দিকে এগিয়ে আসছে। আজ এই বাব্বিটাকে একসঙ্গেই সকালে নাস্তা বানাবো। কি ব্যাপার শিয়াল, কোথায় চলেছো তোমরা দুইজন? তোমরা দুইজন তো দেখি অনেক ব্যস্ত। আমি প্রতিদিন যে কাজ করি সেই কাজ করার জন্যই এই নদীর পাড়ে আসছি। আমি তো এই নদীতে প্রতিদিনই নৌকা চালাই। আজকের পর থেকে এই নদীতে তোর আর নৌকা চালাতে হবে না, কেননা আমি তোদের এখন খেয়ে ফেলবো। মামা, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আপনি আমাদের উপর এমন অন্যায় আচরণ কেন করছেন? পেটে ক্ষুধা থাকলে ভালো মন্দ জ্ঞান আর মাথা আসে না। আমি এখন তোকে খাবো, এটাই শেষ কথা। মামা, আমাকে কি কোনোভাবে মাফ করা যায় না? মাফ করার কি কোনো রাস্তা নেই? মামা, দয়া করে আমাকে ছেড়ে দিন। হ্যাঁ, একটা রাস্তা অবশ্যই আছে। তুই এত করে যখন বলছিস, তোকে মাফ করা যেতেই পারে, তবে হ্যাঁ, একটা শর্ত আছে আমার। কি শর্ত মামা? আপনি আমাকে যে কোনো শর্ত দিতে পারেন, আমি আপনার সব শর্ত মেনে নেব। হ্যাঁ, শর্তের কথা বলছি। তার আগে তুই আমাকে নদীর মাঝে ওই দ্বীপটার উপরে নিয়ে চল তোর নৌকায় করে। আসেন মামা, নৌকার উপরে। আমি আপনাকে ওই দ্বীপটার উপরে নিয়ে যাচ্ছি। শিয়াল বাঘের কথা মতন নদীর মাঝে দ্বীপটার উদ্দেশ্যে নৌকা চালাতে শুরু করলো। দ্বীপের কাছে নৌকা আসতেই বাঘ শিয়ালের বাচ্চাকে মুখে নিয়ে এক লাফেই দ্বীপের উপর উঠে গেল। বাঘ মামা, আমি তো আপনার কথা শুনেছি, তাহলে আপনি আমার ছেলেকে মুখে নিয়ে উপরে উঠে গেলেন কেন? তুই যদি আমার এই দ্বীপে যে কোনো প্রাণী না আনতে পারিস, তাহলে তোর ছেলেকে আমি খেয়ে ফেলবো। এখন যা, আমার জন্য যে কোনো পশু পাখি নিয়ে আয়। শিয়াল অসহায় হয়ে নৌকা নিয়ে ফিরতে শুরু করলো। সে ভাবতে লাগলো ছেলেকে কিভাবে বাঁচাবে। আমি এখন কি করব, আর কিভাবেই বা আমার ছেলেকে বাঁচাবো? আর কোন প্রাণীকেই বা নিয়ে যাবো ওই বাঘের কাছে? যাকে নিয়ে যাব তাকেই তো খেয়ে ফেলবে ওই দুষ্টু বাঘ। সিংহ মহারাজ, চলেন তো ওই নদীর দিকটা থেকে একটু ঘুরে আসি। বনের ভেতরে থাকতে আর মন চাইছে না। চল তাহলে ওই নদীর দিকটা থেকে ঘুরে আসি, তাহলে মনটাও ভালো হয়ে যাবে। আজ শিয়ালদা মাঝি নদীতে নৌকা চালাতে আসছে কিনা ভালো বুঝতে পারছি না। এমনিতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ওহো, আমি তো দুশ্চিন্তা করে মরেই যাচ্ছিলাম। শিয়াল মাঝি তো নৌকা নিয়ে ঘাটে বসে আছে। ও শিয়াল ভাই, আমাকে পার করে দাও, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। ও শিয়াল ভাই, শিয়াল ভাই, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তুমি কি এমন ভাবছো
যে আমার কথা শুনতে পাচ্ছ না? কি আর বলবো আমার কষ্টের কথা। আমার ছেলেটাকে একটা বাঘ ধরে নিয়ে গেছে। আমার জানা মতে এই বনে তো কোনো বাঘই নাই, তাহলে এই বাঘ আসলো কোথা থেকে? নদীর মাঝে যে দ্বীপটা উঠেছে, ওই দ্বীপটার উপরেই ওই বাঘটা থাকে। বাঘটা বলেছে প্রতিদিন একটা করে যে কোনো পশু পাখি আমার এই দ্বীপে নিয়ে আসবি, তা না হলে তোর ছেলেকে আমি খেয়ে ফেলবো। আমি এখন কি করব ভাল্লুক ভাই, তুমি আমাকে সাহায্য করো। আমার ছেলেটা অনেক ছোট, ও মনে হয় অনেক ভয় পাচ্ছে। শিয়াল ভাই, তুমি এখন সিংহ মহারাজের নিকট যাও। সিংহ মহারাজ তোমাকে অবশ্যই সাহায্য করবে। আমি এখন আসি। ভালুক চলে যাওয়ার কিছু সময় পর সিংহ মহারাজ এবং হাতি নদীর পাশে চলে আসলো। কি ব্যাপার শিয়ালবাজি, তোমার খবর কি? তোমাকে এমন মনমরা দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে? মহারাজ, মহারাজ, আমার ছেলেটাকে একটা বাঘ ধরে নিয়ে গেছে নদীর মাঝের ওই দ্বীপের উপরে। আপনি আমাকে সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব, এটা আমার কর্তব্য। তুমি তোমার নৌকায় করে হাতিকে ওই দ্বীপের উপর নিয়ে যাও। কি পারবি না তুই শিয়ালের ছেলেকে বাঘের থেকে রক্ষা করতে আর ওই বাঘকে উপযুক্ত শাস্তি দিতে? আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, ওই বাঘকে আমি সুরে পেঁচিয়ে নদীর মাঝে এনে ফেলবো।